আজকে যেমন এসএসসি চাকরিহারারা বিকাশ ভবনে অভিযান করেছিল, তাদের জমায়েতটা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন মিডিয়া মারফত। আমাদেরও ঠিক তেমনই জমায়েত চাই। সেই রকম জমায়েত হলে আমরা যে কোনো কর্মসূচি করতে পারবো, যে কোনো অফিস, যে কোনো সরকারি দপ্তর আমরা অবরুদ্ধ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয় আমাদের বেশিরভাগ জন বাড়িতে বসে শুধু স্বার্থপরের মতো তাকিয়ে আছে, কবে ইন্টারভিউ আসবে তখন তারা এসে চুপি চুপি ইন্টারভিউ দিতে আসবে। যাই হোক, আমরা 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলাম এবং 2023 সালে 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশ হয়। তারপর থেকে আমরা লাগাতার ধর্না মিছিল, বিভিন্ন সরকারি দপ্তর, বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখনো কালীঘাট, বিভিন্ন জায়গায় আমরা আমাদের দাবি জমা দিয়েছি। আমরা কুণাল ঘোষের বাড়ির সামনে ধর্না করেছিলাম, আমরা এপিসির সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলাম, কিন্তু একদিনে কোনো কিছু হয় না, এটা বুঝতে হবে। বিন্দু বিন্দু মিলিয়ে সিন্ধু হয়। আজকে যে আন্দোলনটা করছি তার ফলশ্রুতি একদিন আমরা পাবো। একদিন রাজপথে গেলাম, পরের দিনকে নোটিফিকেশান নিয়ে চলে আসবো বা নোটিফিকেশান বেরিয়ে যাবে, এটা কিন্তু না। প্রতিটা আন্দোলনের তাৎপর্য থাকে, প্রতিটা আন্দোলনের গুরুত্ব থাকে। তাই আসুন, কালকে আমাদের ধর্ণা কর্মসূচি প্রথম দিন। সবাই কালকে যারা আসবেন তারা অবশ্যই একটা করে থালা এবং বাটি নিয়ে আসবেন ব্যাগে করে, এবং প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই নিয়ে আসবেন। আমরা 2022 টেট উত্তীর্ণরা শুধু অপেক্ষায় বসে আছি কবে ওবিসি মামলা মিটে যাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক জনজাতি শুনানি হচ্ছে। ওবিসি মামলা নিয়ে দ্রুত রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। এই ওবিসি মামলা জুলাইয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ডেট আছে। ওবিসি মামলা খুব দ্রুত মিটে যাবে। এই ওবিসি মামলার জন্য যারা বাড়িতে বসে আছেন, যারা ভাবছেন যাবো কি যাবো না, ওবিসি মামলা মিটলে যাব, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা ভুল করছেন, কারণ ওবিসি মামলা মিটে গেলেই যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এমন সুনির্দিষ্ট কোনো কিছু নেই। তাই সরকারকে আমাদের চাপে রাখতে হবে যাতে ওবিসি মামলা যেদিনকে মিটবে সেই দিনকে যেন মাননীয় মুখ্যমন্ত্রী, পর্ষদ সভাপতি অথবা শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেয় যে 22 টেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দাও, সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সি দিয়ে। কারণ প্রাথমিকে প্রচুর শূন্যপদ আছে। আমরা যখন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম বাবুর সঙ্গে দেখা করেছিলাম, উনি বলেছিলেন প্রাথমিকে 50,000 শূন্যপদ আছে, আমাকে যদি সরকার এই মুহূর্তে নিয়োগ করতে দেয় আমি নিয়োগ করতে পারবো। এবং আমরা লোকসভা ভোটের প্রচারে দেখেছিলাম আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন লোকসভা প্রচারে গিয়ে বলেছিলেন প্রাথমিকে 1 লক্ষ শূন্যপদ আছে। তাই আমাদের যে 50,000 শূন্যপদের দাবি সেটা একদম ন্যায্য দাবি। এছাড়াও 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণদের সকলের ব্রেকআপ ক্যাটাগরি ওয়াইজ কে কত পেয়েছে, কোন ক্যাটাগরিতে পেয়েছে, সে এসসি না ওবিসি, সে বিএড না ডিএলএড, টোটাল ক্যাটাগরি ওয়াইজ পিডিএফ প্রকাশ করতে হবে যাতে স্বচ্ছতা পরবর্তী ক্ষেত্রে বজায় থাকে। এই দুটো দাবি আমাদের প্রধান। এই দাবি নিয়ে আমরা 16, 17, 18 তারিখে কলকাতার বিদ্যার পীঠস্থান কলেজ স্কোয়ারে আমরা থাকছি। আশা করব সকল 22 টেট উত্তীর্ণরা আসবে। নিজেদের লড়াইটা নিজেরা লড়ুন, নিজের দাবিটা নিজে নিয়ে আসুন, নিজের কণ্ঠস্বর দিয়ে নিজের দাবিটা তুলুন। কারণ চাকরিটা আপনার দরকার। যখন চাকরিটা আপনি পাবেন তখন আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে, আপনার পরিবারের পাশে আপনি দাঁড়াতে পারবেন, সমাজে মাথা উঁচু করে সৎ পথে রোজগার করে পরিবারকে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পারবেন। আপনাকে ডিএলএড করাবার জন্য আপনার বাবা, আপনার পরিবার শেষ সম্বলটুকু হয়তো বিক্রি করেছিল, জমি জায়গা বিক্রি করে ডিএলএড করিয়েছিল। বাবা স্বপ্ন দেখেছিল যে ছেলে আমার বা মেয়ে আমার ডিএলএড করছে, শিক্ষকতার টেট পাস করে শিক্ষকতার চাকরি করবে, করার পরে আমার এই জমিটা ফিরিয়ে দেবে, কিংবা আমার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার বাবার হয়তো অসুস্থ, আপনি কোনো রকম প্রাইভেট টিউশনি করেন কিংবা একটা
প্রাইভেট ফার্মে কাজ করেন, যা আয় করেন তাতে আপনার মানে বাবা মার ওষুধ কিনতে পারেন না। এতদিনে যদি আমাদের সঠিক পর্যায়ে যদি সঠিক নিয়ম মেনে রাজ্য সরকার যদি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতো, আজ আমাদের এই রাস্তায় নামতে হতো না। আজ আমাদের রাস্তায় নামতে হতো না। আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি, আমরা বাধ্য হচ্ছি রাস্তায় বারংবার নামতে। কেউ সুখ সম্বন্ধে মানে ইচ্ছাকৃতভাবে রাস্তায় নামে না। তাই লড়াইটা যদি থাকে বুকের মধ্যে, যদি শিক্ষকতার স্বপ্ন থাকে, যদি মনে হয় যে জীবনের সৎপথে বাঁচবো, যদি মনে হয় নিজের স্বপ্নটা পূরণ করবো, যে তিল তিল করে বুকের মধ্যে গড়ে রেখেছি, অনেক কষ্ট করে প্রাথমিকে টেট পাস করেছি, একটাই স্বপ্ন ছিল যে শিক্ষকতা করব, ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে গিয়ে পড়াবো, তাদের শিক্ষাদান করব। সেই স্বপ্ন যদি মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই আসবেন। যারা শীত ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন, যাদের এখনও যাদের শীত ঘুম ভাঙেনি, আমার মনে হয় না তাদের কখনো শীত ঘুম ভাঙবে। তারা হচ্ছে স্বার্থপর, পরিষ্কার কথায় বলছি, তারা স্বার্থপর, তারা পুরোপুরি স্বার্থপর। তারা চাতক পাখির মতো চেয়ে আছে যে কবে যারা আন্দোলনে যায়, যারা রাস্তায় নেমে প্রতিবাদ করে, তারা প্রতিবাদ করে কবে ইন্টারভিউ নোটিফিকেশান আনবে। আর এই সমস্ত স্বার্থপর হবু শিক্ষকরা ওই দিনকে ইন্টারভিউ দিতে চলে যাবে। লজ্জা নেই তাদের। বারংবার বলা হয় যে আপনারা আসুন আন্দোলনে। আজ যদি আপনারা 5,000 52,000 পাস করে আছেন, কম করে যদি 5,000 রাস্তায় নামতেন, আজ আমরা যে কোনো অফিস, যে কোনো এপিসি ভবন, বিকাশ ভবন, যে কোনো জায়গায় আমরা অবরুদ্ধ করতে পারতাম। ফেসবুকে বিপ্লব করেন, এপিসি ভবনে গিয়ে কী হলো, বিকাশ ভবনে গিয়ে কী হলো, হাইকোর্টে গিয়ে কী হচ্ছে। আরে আপনারা কোথায়? আমরা তো আমাদের কাজ করছি। যারা, সবাইকে আমি বলছি না, একদম সবাইকে বলছি না, যারা বাড়িতে বসে আছে তাদেরকে বলছি, যারা বাড়িতে বসে বসে ফেসবুকে জ্ঞান দেয়, ফেসবুকে বিপ্লব করে, তাদেরকে বলছি, আপনাদের কাছে নতমস্তকে আমি আবেদন করছি, আপনারা 16, 17, 18 তারিখে আসুন, প্লিজ আসুন। এইবার আওয়াজ তুলি। সামনে বিধানসভা ভোট আছে। এই বিধানসভা ভোটের আগে যদি আমাদের কিছু হয় তো হবে, আর বিধানসভা ভোট পেরিয়ে গেলে কিন্তু হবে না, এটা পরিষ্কার। আর প্রতি বিগত বছরের ইতিহাসে পুজোর আগে নোটিফিকেশান বার হয়, সেরকমই একটা সম্ভাবনা আমরা দেখছি। পুজোর আগে নোটিফিকেশানের সম্ভাবনা প্রবল, কারণ ওবিসি মামলা মিটে যাবে মানে জুলাই আগস্টে মিটে যাবে। তারপরেই একমাত্র 22 টেট প্রাথমিক উত্তীর্ণ হয়ে আছে, নতুন করে কোনো টেটের রেজাল্ট প্রকাশ হয়নি, নতুন করে কোনো টেট মানে টেট পরীক্ষাও হয়নি। তাই যদি বিধানসভা ভোটের আগে নতুন নিয়োগ করতে হয়, একমাত্র 2022 টেট উত্তীর্ণদেরই বাকি আছে। তাই এইটাই হচ্ছে উপযুক্ত সময়। আসুন না, কাঁধে কাঁধ মিলে লড়াই করি সবাই মিলে। আমরা তো 3 দিন থাকবো, 3 দিন থাকছি। যারা দূর দূরান্ত জেলা থেকে বেরিয়ে গেছে, আমাদের মানে কুচবিহার থেকে সাধন ভাই বেরিয়ে গেছে, অক্ষয় বেরিয়ে গেছে, আমাদের বিশেষভাবে সক্ষম অনেক ভাই বোনেরা, আদিত্য ভাই বেরিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিদেশদা মোহিত পার্থ কদিন আগে হাইকোর্টে গিয়েছিল। অনেক নতুন নতুন গ্রুপ হয়েছে। তারা আগে ছিল বিএড, এখন যখন 22 সালে পরীক্ষা হয় তখন তারা বিএড ছিল, বর্তমানে ডিএলএড করেছে 23-25 সেশনে, 22-24 সেশনে। তারা কী করছে না, নতুন করে ডিএলএড গ্রুপ করে আমাদের ডিএলএড ছেলে মেয়েদের, যারা পূর্ণ প্রশিক্ষিত 2 ইয়ার ডিএলএড করেছে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদেরকে নানানভাবে পড়াশোনার মাধ্যমে তাদেরকে বিপদে চালিত করছে। আমাদের ডিএলএডদের যে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের যে ঐক্য, সেই ঐক্য তারা ভাঙার চেষ্টা করছে নানানভাবে পড়াশোনার মাধ্যমে। কারণ আমরা বিএডদের আটকে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমরা বিএডদের যারা ডিএলএড করে এসেছে তাদেরকে আটকাবার জন্য আমরা নানান ধরনের পন্থা অবলম্বন অলরেডি করে রেখে দিয়েছি, সঠিক সময় এলে বুঝতে পারবেন। তাই তারা কী করছে, আইনিভাবে না পেরে আমাদের ঐক্যবদ্ধতা ভাঙার চেষ্টা করছে। এই ফাঁদে দয়া করে কেউ পা দেবেন না। আপনারা এতদিন পাশে ছিলেন, একদিনে আন্দোলন করে কিছু হয় না। তাই সকলকে বলবো, আপনারা আসুন, নিজের জন্য আসুন, নিজের পরিবারের জন্য আসুন, নিজের স্বপ্নের জন্য আসুন। আর বেশি কিছু বলছি না। দেখা হবে, কালকেই দেখা হচ্ছে। অনেকে দূর দূরান্ত থেকে বেরিয়ে গেছে। তাই আমরা যারা ঘরের কাছে জেলা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এই সমস্ত জেলাগুলো যাতে ব্যাপক সংখ্যক আসে, অন্তত ন্যূনতম 5,000 যাতে আমরা যতটা বেশি হয় আমরা যাতে জমায়েত করতে পারি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। আমরা আমাদের কাজটা করে যাব, বাকিটা সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কতটা জমায়েত করতে পারছেন, কতটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে পারছেন। লড়াই করে যেতে হবে। বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই না। বাড়িতে বসে থেকে আপনি কী করবেন? আপনি দিন দিন হতাশাগ্রস্ত হয়ে যাবেন।
রাস্তায় নামুন, মনোবল বাড়বে, মনের মধ্যে শক্তি সঞ্চয় হবে, 5টা বিভিন্ন বন্ধুদের সঙ্গে পরিচয় হবে, সুখ দুঃখের কথা হবে, আর এরই মাধ্যমে আন্দোলন হবে, এরই মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে যাবে। আমার লাইভের মধ্যে যদি কাউকে ছোটো বড়ো কারোর মনে দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবে, কারণ বারংবার দেখছি যে যারাই রাজপথে আসে তারাই আসছে, যারাই আন্দোলন করে তারাই করছে। এটা খুব খারাপ লাগে যে কিছুজন, আমরা যদি 52,000 পাস করে আছি, তার মধ্যে 35,000-এর বেশি ডিএলএড আছি আমরা, তার মধ্যে ন্যূনতম যদি 5,000 আসতো, আজ আমরা বিকাশ ভবনে বা শিক্ষা দপ্তর পুরো অবরুদ্ধ করে রাখতাম। আমরা আন্দোলন করতে যাই, দেখি যে আমাদের থেকে পুলিশ বেশি থাকে, এক একজনকার পিছনে 3-4 জন পুলিশ চ্যাং তোলা করে ট্রেনে হিজড়ে তুলে নিয়ে যায়, সেখানে আর কিছু বলার থাকে না। আমরা যদি বেশি সংখ্যক থাকি, পুলিশ প্রশাসন ভয় পাবে, আমাদের তুলতে গেলে 10 বার ভাববে, সেরকম আমরা থাকি না, তাই পুলিশ প্রশাসন জোর করে তুলে দেয়। সকলে আর আপনি আসুন, আপনার পাশে যারা আছে, যারা টেট পাস করে আছে, তাদেরকে বোঝান যে আর কত দেরি, আর কবে তাদের ঘুম ভাঙবে, তাদেরকে বোঝান, দায়িত্ব সহকারে নিয়ে আসুন। সকলের সঙ্গে কালকে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেগেটিভ কথায় কান দেবেন না, পজিটিভ চিন্তাভাবনা করুন, সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ থাকবেন, দেখবেন মনে শান্তি থাকবে, মনের শান্তিটা সবচেয়ে বড় জিনিস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।